একজন বাইকার হিসেবে ট্যুরের জন্য অথবা লং রাইডে চালানোর জন্য ব্যাক বাঁধা একটা সমস্যা সবসময়। তো এই সমস্যার সমাধান হলো ব্যাক ক্যারিয়ার। তো ইদানিং দেখা যায় যে নেকেড স্পোর্টস যে সকল বাইক আছে 150cc বা তার উপরের সেগমেন্টে কোনোটারই ব্যাক ক্যারিয়ার নাই। তো এই জন্য মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে আফটার মার্কেট ব্যাক ক্যারিয়ার। বাট যদি আপনি ট্যুর করেন আপনার পিলিয়নকে সাথে নিয়ে, তাহলে আপনার দরকার একটু ব্যাক বাঁধা যায় এমন বড় কোনো ক্যারিয়ার। সেক্ষেত্রে আপনার পিলিয়নও পাবে আরাম এবং আপনিও চালিয়ে পাবেন স্বস্তি। আর এই স্বস্তি খোঁজার জন্যই আমি অনেকদিন ধরেই আমার বাইকে একটি ব্যাক ক্যারিয়ার ইনস্টল করতে চাচ্ছিলাম। তো অনেক খোঁজাখুঁজি করেও আমি আমার চাহিদা মতন ব্যাক ক্যারিয়ারটি পাচ্ছিলাম না। যেই দুই একটা পেজে পাচ্ছিলাম তারা অনেক বেশি দাম চাচ্ছিল, এবং আমার হিসাব মতে এই জিনিসটার দাম এতটা বেশি হওয়া ডাজন্ট মেক সেন্স। তো এই জন্যই অনেকদিন ধরে খুঁজছিলাম যে কোথা থেকে বানাতে পারবো বা কম দামে বানাতে পারবো। আমি নিজে থেকে বানানোর জন্য কয়েকটা জায়গায় খোঁজ নিয়েছিলাম। আমি তেজগাঁওতে খোঁজ নিয়েছিলাম যে আমি সকল ম্যাটেরিয়ালস কালেক্ট করে আমি কোনো একটা ওয়ার্কশপ থেকে বানিয়ে নিব। তো ঈদে যেহেতু বাড়িতে যাব আর সাথে থাকবে আপনাদের ভাবি, সো আমার ব্যাগ বাঁধার জন্য অবশ্যই একটি সুন্দর ক্যারিয়ার দরকার। তো আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম বংশাল, এবং বংশালে ফাইনালি আমি পেয়ে গেলাম নাসির ওয়ার্কশপ। সো আমি যতটুকু যা দেখতে পারলাম, বাংলাদেশে অ্যাভেলেবেল যে সকল আয়রন ম্যাটেরিয়ালস এর বাইকের অ্যাক্সেসরিজ এর জিনিস আছে সবই ওনাদের কাছে অ্যাভেলেবেল, এবং ওনারা সেগুলো তৈরি করে, ওনারা প্রস্তুতকারক। এরপরে লোকাল মার্কেটে আসে। তো আমি বংশালে তাদেরকে খুঁজে বের করার জন্য রীতিমতন 2 ঘন্টা বংশালের এই মাথা ও মাথা করেছি 5 থেকে 6 বার। অ্যান্ড ফাইনালি তাদের কাছে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে আমার বাইকে ব্যাক ক্যারিয়ার কেমন চাচ্ছি বললাম, এবং ফরচুনেটলি তাদের কাছে এই সাইজের ক্যারিয়ারটা অলরেডি প্লেটটা রেডি আছে, এবং তারা কাস্টমাইজ এবং অর্ডারি কাজের মাধ্যমে বাইক অনুসারে বাকি ফ্রেমটা তৈরি করে। আমার বাইকটা তারা তাদের ওয়ার্কশপের ভেতরেই ঢুকিয়ে নিয়ে কাজ করা শুরু করলো। আমার বাইকের শিংয়ের যেই কাট আউট, সেই কাট আউট অনুযায়ী একটি কাগজ কেটে নিল, এবং মাপ নেওয়া কাগজটি নিয়ে তারা চলে গেল কোথাও, এবং মোটামুটি আধা ঘন্টা পরে তারা 2টি পাত নিয়ে আসলো, একদম নিরেট 10 কি 12 mm এর স্টিলের পাত। আমি তো মনে করলাম ওয়াও, তাইলে তো জিনিসটা অনেক জোস হইতে যাচ্ছে। সো পাত 2টি তারা মাপ মতন ফুটা করে নিল, যেখানে আমার বাইকের যেই বোল্ট 2টি লাগবে, সো নাট বোল্টের জায়গাটি ফুটা করে নিয়ে তারা শিংয়ের জায়গা থেকে শিং 2টি খুলে ফেললো এবং পাত 2টি সেট করলো। সেট করতে যেটা দেখা গেল যে পাত 2টি প্লেন হওয়ার কারণে আমার বাইকের যেই ব্যাক কিটটা আছে ব্যাক কিটের সাথে লেগে যাচ্ছে। তারা প্রথমে ট্রাই করে দেখলো যে ফলস নাট দিয়ে এই গ্যাপটি ফিল আপ করা যায় কিনা। ফলস নাট দেওয়ার কারণে বাইকের সিটটি ঠিক মতন লক হচ্ছিল না। পরবর্তীতে সিটের পেছনে থাকা রাবার 2টি খুলে নিয়ে সিটটি লক হলো, কিন্তু সিটটি নড়ে বেড়াচ্ছিল, যেটি আমার ভালো লাগছিল না। তো পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হলো যে পাতটি কেটে একটু উঁচু করে, মানে যেটা কার্ভড মতন করে দেওয়া হবে, জাস্ট একটু উঁচু করে দেওয়া হবে। তো তারা পাতটি সুন্দর মতন কাটলো এবং কেটে হালকা একটু সরিয়ে জাস্ট ঝালাই করে উঠিয়ে দিল, মানে ব্যাপারটা জাস্ট সামান্য একটু উঁচু হয়ে গেল। এরপরে লাগিয়ে দেখা গেল যে একদম পারফেক্ট ফিট, সো কোনো সমস্যাই নাই। তাদের স্টকে থাকা ক্যারিয়ার পাতটি তারা এখন নিয়ে আসলো যে আমার বাইকের সাইজ অনুযায়ী সেট আপ করতে হবে। সো সেট আপ করার জন্য 2 পাশের মাথা মুড়িয়ে নিল, এবং মাথা মুড়িয়ে নেওয়ার পরে আমার বাইকের উপরে রেখে আমার কাছে বলছিল যে ভাই এটা কোথায় সেট করব, কতটুকু গ্যাপ থাকবে সিট থেকে। সো আমি এটা সিট থেকে আসলে বেশি গ্যাপে চাচ্ছিলাম না, কারণ পরবর্তীতে আমার প্ল্যান আছে যে এখানে একটি ব্যাকরেস্ট লাগাবো। সো ব্যাকরেস্টটা যদি লাগাতে পারি তাহলে সিটে পিলিয়ন হিসাবে যে বসবে ব্যাকরেস্টটি তাকে আরাম দিবে। সো এই জন্যই এটি সিটের কাছাকাছি আমি লাগিয়েছি। অ্যান্ড এরপরে তারা মাপ নিল যে আমার বাইকের যে ফ্রেমটি তাদেরকে করতে হবে, এই ফ্রেমটি কতটুকু মেজারমেন্টের হবে। সো মাপটাপ নিয়ে কাটাকাটি শুরু করে দিল, এবং তারপরেই শুরু করলো ব্যান্ডিং। এন্ড এইটা হইল সব থেকে ক্রিটিক্যাল পার্ট। এই ব্যান্ডটা করা লাগবে বলেই আমি লোকাল কোনো ওয়ার্কশপ থেকে কাজটা করাইতে পারি নাই। লোকাল ওয়ার্কশপ থেকে কাজটা করালে কাজটা ফিনিশিংটাও এমন আসতো না যতটা সুন্দর এখন এসেছে। তো সুন্দরভাবে কার্ভগুলো করে ফেললো, এবং তারপরে ফাইনালি বাইকের উপরে রেখে একটু একটু করে ঝালাই করে নিল। এখন যখন পুরা স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেছে, এখন সাপোর্টের জন্য 2টা আরো আয়রন রড ফ্রেমে অ্যাড করা হবে। সেটির মেজারমেন্ট নিয়ে সেটিও সেম ভাবে ব্যান্ড করে নেওয়া হলো, এবং বাইকের সাথে রেখেই ঝালাই করে নেওয়া হলো। এখন মোটামুটি ফ্রেমটা দাঁড়িয়ে গেছে সুন্দরভাবে, ক্যারিয়ারটি সেট আপ হয়ে গেছে। এখন জাস্ট দরকার ফাইনাল ঝালাই, এবং এই ঝালাইটি তারা এত সুন্দরভাবে করেছে। আমি যেটা দেখলাম যে চিকুন চিকুন আয়রন যেই রডগুলা হয় সেইগুলা গলিয়ে গলিয়েও তারা ওখানে অ্যাড করছিল। সো যেই ঝালাইটা হয়েছে, ঝালাইটা একদম নিরেট এবং অনেক শক্তিশালী,
আর এই ক্যারিয়ারটা টোটাল ওয়েট আমার কাছে মনে হলো 7 থেকে 8 কেজি হবে। তাদের কথা মতে তারা বললো যে 5 থেকে 7 কেজির মাঝামাঝি ওয়েট হয়। সো 7 থেকে 8 কেজি এটা বাইকে আমার নতুন করে অ্যাড হলো। যদিও এইটা আমি সবসময় রাখবো না, এটা আমি জাস্ট ট্যুরের সময় বা যখন বাড়িতে গেলাম ব্যাগ যখন বাঁধা লাগবে তখনই হয়তো লাগিয়ে রাখবো। বাট জিনিসটা অনেক হেভি হয়েছে। অ্যান্ড ফাইনালি এইটা যেহেতু আমার ইমিডিয়েট দরকার ছিল, সো আমি এটাতে জাস্ট স্প্রে কালার করে নিয়েছি এবং ঈদের পরে বাড়ি থেকে ঘুরে এসে আমি এটার পাউডার কোটেড করে নিব তাদের থেকেই। তো স্প্রে কালারটা যখন করলো, স্প্রে কালার করার পরে জিনিসটা দেখতে আরো সুন্দর হয়ে গেল। এই ছিল আমার ব্যাক ক্যারিয়ার বানানোর জার্নি। আই হোপ যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কারোর ব্যাক ক্যারিয়ার বানানোর প্রয়োজন হয়ে থাকে, আপনারাও চলে যেতে পারেন বংশালে শিকদার অটোর গলিতে নাসির ভাইয়ের ওয়ার্কশপ। শিকদার অটোর ওখানে যেয়ে কাউকে জিজ্ঞেস করলে হবে যে নাসির ভাইয়ের দোকান কোথায়। ওয়ার্কশপে কাজ করা প্রতিটা ভাই খুব হেল্পফুল। আমি তাদের ওয়ার্কশপে ঢুকেছিলাম দুপুর 2টার সময় এবং তাদের ওয়ার্কশপ থেকে আমার কাজটা শেষ হয়েছে জাস্ট ইফতারের 10টা মিনিট আগে। 10টা মিনিট আগে বাইকটা যখন সেট আপ হয়েছে, আমি আসলে ওই সময় বুঝতে পারছিলাম না যে আমি নাজিরা বাজার থেকে ইফতার করব নাকি আমি বাসায় মানে মিরপুরে ব্যাক করব। সো নাজিরা বাজারে যাইতে হইলেও বাইক নিয়ে যাইতে ওই সময় সম্ভব না, প্রচন্ড জ্যাম। তো ভাইরা আমার বললো যে ভাই আপনি আমাদের সাথে ইফতার করে তারপরে যান। তো তারা আমাকে ইফতার করে অফার করলো এবং আমরা একসাথে বসে একটা ইফতার করলাম। ছোট্ট একটা ভিডিও নিতে পেরেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন তারা ইফতার সার্ভ করেছে। সো ইফতার করার পরেই তাদেরকে আল্লাহ হাফেজ দিয়ে বের হয়ে এসেছিলাম। তো এই ছিল আমার ভিডিও। আই হোপ যে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। পেজে ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। সো নতুন ভিডিও আসা পর্যন্ত লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বি হ্যাপি, জীবন সুন্দর। বুম।